তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য একটু একটু করে প্রস্তুতি নিতে শুরু করেছো, তোমাদের অনেকের মনে দুটো কোশ্চেন রয়েছে। একটা হচ্ছে লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা, আর একটা হলো আমব্রেলা আইসিডিএস। আমব্রেলা আইসিডিএস কাকে বলে, লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা বলতে আমরা কী বুঝি। তো আমি আজকে চেষ্টা করছি তোমাদের আমব্রেলা আইসিডিএসটা একটু বলার, একটু দীর্ঘায়িত করে বলার আর কি। শুনবে, এগুলো সম্পর্কেও হচ্ছে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আর লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা সেটা আমি আগেও আমার পুরনো ভিডিওতে বলেছি, এবং তোমাদের জন্য সেটা আরও একটি ভিডিওতে আমি সেপারেটলি পড়ে দেবো। তোমাদের যেটা করতে হবে যে তোমাদের হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই তোমাদের মতামত জানাতে হবে। এই যে ভিডিওগুলো তোমরা দেখছো আমার চ্যানেলে, সেগুলো দিয়ে তোমাদের কোনো রকম হেল্প হচ্ছে কি না, বা যারা ইন্টারভিউ দিয়েছো অলরেডি তারা কোনো রকম এখান থেকে কোনো রকম তাদের লাভ হয়েছিল কি না, উপকার পেয়েছিল কি না। এছাড়া হলো যে তোমরা কে কোন জেলা থেকে দেখছো, ওয়ার্কারের ইন্টারভিউয়ে প্রস্তুতি নিচ্ছ নাকি হেল্পারের, সেটাও কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে জানাও, তাহলে যখন তোমাদের কমেন্টগুলো পাবো চ্যানেলে, তখন আমারও ভালো লাগবে যে যারা ভিডিওগুলো দেখে তাদের মধ্যে আগ্রহ রয়েছে শেখার, জানার, এবং তখন সেই ইয়েতেই কিন্তু আমিও একটু হলেও উৎসাহিত নিঃসন্দেহ হব, এবং আমারও ভালো লাগবে। আমিও নতুন করে আরও নতুন নতুন বিষয়ের উপরে টপিক নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো। তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো না লাগে তাহলে সেটাও তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে না স্যার কোনো উপকার হলো না, বা এরকম যা তোমাদের মনে রয়েছে জানাবে, ঠিক আছে। আর হচ্ছে যে যারা এই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেবে, নিজস্ব যারা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দেবে যেন তারাও উপকৃত হয়। তো আমব্রেলা আইসিডিএস এই যে বিষয়টা রয়েছে, এটা হলো যে আমাদের দেশের WCD অ্যান্ড SW, যেটা উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, WCD অ্যান্ড SW, এই ডিপার্টমেন্টের একটা ইনিশিয়েটিভ, যার আন্ডারে 6টা স্কিম রয়েছে। 6টা স্কিম রয়েছে। কী কী স্কিম? এক হচ্ছে অঙ্গনওয়াড়ি সার্ভিসেস স্কিম, এটা হচ্ছে একটা। 2 নম্বর কি? প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। 3 নম্বর হলো ন্যাশনাল ক্রেচ স্কিম। 4 নম্বর হলো পোষণ অভিযান। 5 নম্বর হলো স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস, এবং 6 নম্বর হলো চাইল্ড প্রোটেকশন স্কিম। এই যে 6টা বিষয় WCD and SWর, শিশু ও নারী কল্যাণ দপ্তর এবং সমাজ কল্যাণ দপ্তরের যে 6টা বিষয় রয়েছে, এই 6টা বিষয়কে একসাথে বলা হয় আমব্রেলা আইসিডিএস। কী কী আরও একবার বলে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি সার্ভিসেস স্কিম, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, ন্যাশনাল ক্রেচ স্কিম, এবং পোষণ অভিযান। এছাড়া হলো 5 নম্বরে স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস, আর 6 নম্বরে চাইল্ড প্রোটেকশন স্কিম। এই 6টাকে একসাথে বলা হয় আমব্রেলা আইসিডিএস। এখন এগুলোর সম্পর্কে একটু একটু করে জানতে হবে। এখন আইসিডিএস অঙ্গনওয়াড়ি স্কিমে 1 নম্বরে রয়েছে। তো আইসিডিএস সম্পর্কে আমরা সকলেই জানি যে আইসিডিএসটা কী, তবুও জাস্ট আমি তোমাদের একটু বলার চেষ্টা করছি যে আইসিডিএসটা কী। এটা হচ্ছে 1975 সালে চালু হয়েছে, এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত একটি স্কিম বা সেবাসমূহ, এবং এর যে আন্ডারে যে সমস্ত বিষয়গুলো হয়, মানে আইসিডিএসের যে লক্ষ্যগুলো রয়েছে, শিশুদের 0 থেকে 6 বছরের শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, পুষ্টি ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, তাদের সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক, ফিজিক্যাল এবং সোশ্যাল, তার মানে মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ ঘটানো, মরবিডিটি এবং মালনিউট্রিশন বিষয়গুলো, এবং সঙ্গে স্কুল ড্রপ আউট, তো অপুষ্টির হাত থেকে রক্ষা করা, শিশুরা যাতে কঠিন রোগে আক্রান্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখা, শিশুর মৃত্যুর হার যাতে না বাড়ে, দিন দিন যাতে না বাড়ে, সেটা যেন কমে যায় সে বিষয়ে খেয়াল রাখা, এবং স্কুল ড্রপ আউট এটাকে কমানো, একদম কমিয়ে দেওয়া, এই উদ্দেশ্যগুলো হচ্ছে আইসিডিএসের। এছাড়া তোমরা জানো যে মহিলাদের জন্য, গর্ভবতী মহিলা, প্রসূতি মহিলাদের জন্য আইসিডিএস কাজ করে থাকে। তো এই হলো 1 নাম্বারটা, ঠিক আছে, যে আইসিডিএসটা কী। তো
তো এছাড়াও বর্তমানে যেটা হয় এসএনপির আন্ডারে খাবার দেওয়া হয় আইসিডিএস সেন্টারে 300 দিনের খাবার দেওয়া হয়। এসএনপির ফুল ফর্ম হলো সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। তো এই হলো আমব্রেলা আইসিডিএস এর একটা বিষয়। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এই বিষয়টা কি, এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 2010 সালে। 2010 সালে শুরু হয়েছিল। তখন নাম ছিল ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা। 2010 সালে চালু হয়েছিল, তখন এটার নাম ছিল ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা। পরবর্তীতে এটা 2017 সালে এটার নাম পরিবর্তন করে দেওয়া হয়, নাম দেওয়া হয় PMMVY, অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এখানে ইনসেন্টিভ দেওয়া হয় কাদের, মানে ভালো স্বাস্থ্য, পুষ্টি, এই সমস্ত বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারের মাধ্যমে যে গর্ভবতী মহিলাদের 5,000 টাকা, ঠিক আছে, যখন তারা রেজিস্ট্রেশন করে তখন 1,000 টাকা, 6 মাস প্রেগনেন্ট হওয়ার 6 মাস পরে 2,000 টাকা, আর হচ্ছে কি যখন আর 2,000 টাকা কখন দেওয়া হয়, চাইল্ড বার্থ ইজ রেজিস্টার্ড, চাইল্ড রিসিভড ফার্স্ট সাইকেল অফ ইমিউনাইজেশন। তো যখন শিশুর জন্ম হলো এবং শিশু প্রথম ভ্যাকসিনটাও যখন সে নিয়ে নিল, তখন আবার দেওয়া হচ্ছে 2,000 টাকা। তো প্রথমে যখন রেজিস্ট্রেশন করা হলো, মানে মহিলা গর্ভবতী হয়েছে, তখন সে 1,000 টাকা পাবে মাতৃবন্দনা যোজনার আন্ডারে। তারপরে যখন প্রেগনেন্সি 6 মাস পরে সে 2,000 টাকা পাবে, এবং তারপরে যখন সন্তান জন্ম হবে, সন্তানের ভ্যাকসিনেশন শুরু হবে একদম প্রথম পর্যায়ে, তখন সে আরও পাবে 2,000 টাকা। টোটাল 5,000 টাকা দেওয়া হয় মাতৃবন্দনা যোজনাতে। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হলো যে পুষ্টি সুনিশ্চিত করা, গর্ভবতী মহিলার পুষ্টি সুনিশ্চিত করা, এবং পরবর্তীতেও হচ্ছে যাতে সন্তান জন্ম দেওয়ার পরে সেই প্রসূতি, ল্যাকটেটিং মাদার অ্যান্ড চিলড্রেন বা চাইল্ড, তাদের যেন স্বাস্থ্য, পুষ্টি, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা খুব সহজ হয়, তাই হচ্ছে এই ভাতা দেওয়া হয় বা এই বেনিফিটটা দেওয়া হয় মাতৃবন্দনা যোজনার আন্ডারে। নেক্সট কী ছিল? 3 ন্যাশনাল ক্রেচ স্কিম এটা ছিল। তো ন্যাশনাল ক্রেচ স্কিমটা কি? একদম 6 মাস থেকে শুরু করে 6 বছর বয়সী, 6 মাস থেকে 6 বছর বয়সী শিশু যাদের রয়েছে, 6 মাস থেকে শুরু করে 6 বছর বয়সী শিশু যাদের রয়েছে, তাদের মায়েদের জন্য শিশুদের হচ্ছে দেখভাল করার পরিকল্পনা। অর্থাৎ যদি কোনো একজন মহিলা, তিনি কোনো সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক, তিনি কর্মরতা, কাজ করেন, তো এবার তার শিশুকে দেখার মতো কেউ নেই, তো সরকারি প্রচেষ্টায় ন্যাশনাল ক্রেচ স্কিম রয়েছে, যেখানে শিশুকে তিনি রেখে যেতে পারেন, কেন? কারণ তিনি সেই সময়টা তার শিশুকে কে দেখভাল করবেন, তো সেজন্য তিনি শিশুকে রেখে যেতে পারেন ন্যাশনাল ক্রেচ স্কিমের আন্ডারে। এবং এই যে সুবিধা মাসে 26 দিন দেওয়া হয় এবং ডেলি 7 ঘন্টা করে, মাসে 26 দিন এবং ডেলি 6 ঘন্টা করে এই সুবিধা দেওয়া হয় ন্যাশনাল ক্রেচ স্কিমের আন্ডারে, ঠিক আছে। তো এই হলো 3টে স্কিম, একটা হলো আইসিডিএস, একটা হলো মাতৃবন্দনা যোজনা, আর একটা হলো কি বললাম, ন্যাশনাল ক্রেচ স্কিম। নেক্সট কি রয়েছে সেটা দেখে নিই, পোষণ অভিযান, ঠিক আছে। পোষণ অভিযানটা বলছি, তবে তার আগে তোমাদের বলি স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস যেটা ছিল সেটা কি। তো এখানে হচ্ছে 11 থেকে 14 বছর বয়সী যে সমস্ত মেয়ে স্কুল ছুট যারা আর পড়াশোনা কোনো কারণবশত করতে পারছে না, তাদের হচ্ছে পুষ্টি এবং তাদের যে লাইফ স্কিলস বলতে কি, জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে তো কত কিছু বিষয়গুলো শিখতে হয়, কাজ শিখতে হয়, জীবন মানে ডে টু ডে লাইফে নানা রকম বিষয়ের তাকে মোকাবেলা করার জন্য তার মধ্যে কতগুলো স্কিল তৈরি করতে হয়, জীবন দক্ষতা বা লাইফ স্কিল, এবং হচ্ছে যেগুলো ডোমেস্টিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এছাড়াও সোশ্যাল, সামাজিক বিষয়, এই সমস্ত বিষয়ে তাদের আরও শক্তিশালী করে তোলা এবং উন্নত করা, তাদের ডেভেলপ করা, এই যে স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস যেটা বলা হয়েছে, সেই বিষয়টা স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল বিষয়টা হলো এটা। এখানে নিউট্রিশনাল অর্থাৎ পুষ্টিগত এবং পুষ্টিগত ছাড়া বিভিন্ন ধরনের বিষয়ে তাদের সাহায্য করা হয়। যেমন তাদের সাব সেন্টার থেকে আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয়।
আয়রন ফলিক অ্যাসিড IFA ট্যাবলেট দেওয়া হয় সাব সেন্টার থেকে। এটা আগে ICDS সেন্টার থেকে একটা সময় দেওয়া হতো, এখন ICDS সেন্টার থেকে দেওয়া হয় না, এখন এটা সাব সেন্টার থেকে দেওয়া হয়। এছাড়া তাদের হেলথ চেক আপ করা হয়, হেলথ চেক আপ, স্বাস্থ্য চেক আপ করা হয় এবং তাদের কতগুলো ভ্যাকসিনের বিষয় থাকে, একটা দুটো ভ্যাকসিন থাকে ওই সময়টাতে, সেই ভ্যাকসিনটা তাদের দেওয়া হয় এবং তাদের পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এবং যেটা করা হয় যে তাদের আরও স্কুলে যদি তারা না যেতে চায় তাহলে তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা যদি সম্ভব হয় তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং সেজন্য কাউন্সেলিং করা হয়। এই সমস্ত প্রকল্পগুলো হলো এই স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস, স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। অর্থাৎ কি দেখলাম আমরা, যে এখানে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়, তাদের পুষ্টি জন্য হচ্ছে বিভিন্ন পরামর্শ ছাড়াও তাদের যেমন আয়রন ফলিক অ্যাসিড দেওয়া হয় তাদের শরীরের ঘাটতি পূরণের জন্য। তোমরা জানো সকলেই যে মেয়েদের বা মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসে যে সমস্ত পরিবর্তনগুলো হয় তার জন্য প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়, তো সেটার জন্য আয়রন ফলিক অ্যাসিড এটা প্রোভাইড করা হয় ICDS সেন্টার থেকে। এছাড়া হচ্ছে কি স্বাস্থ্য চেক আপ করা হয় এবং তোমরা জানো যে যারা 10 বছর বা যারা 15 বছর বয়সী যারা কিশোরী রয়েছে বা কিশোর রয়েছে, কিশোরীরা, তাদের হচ্ছে TD ভ্যাকসিন দেওয়া হয়, তো সেটা হচ্ছে হেলথ সেন্টার থেকে দিয়ে দেওয়া হয় এবং চেষ্টা করা হয় তাদের আবার যদি স্কুলে পাঠানোর বন্দোবস্ত করা যায়। 5 নম্বর হলো চাইল্ড প্রোটেকশন স্কিম। তো শুনে বুঝতেই পারছো যেটা শিশুদের রক্ষা করার জন্য একটা কার্যক্রম বা প্রকল্প, চাইল্ড প্রোটেকশন স্কিম। তো এখানে বিভিন্ন কারণে কোনো শিশু যদি পরিত্যক্ত হয়, অনেক সময় দেখা যায় যে সন্তানের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় পাওয়া যায় না, পরিত্যক্ত, বা অন্য কোনোভাবে যদি কোনো শিশু পরিত্যক্ত হয় বা সে পিতামাতা হারা হয় এবং সে মানে তার সঠিক কোনো আশ্রয়স্থল না থাকে, এই সমস্ত শিশুদের যে পুষ্টি এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে খেয়াল রাখা চাইল্ড প্রোটেকশন স্কিমের আন্ডারে রয়েছে। এবং তোমরা জানো যে 1098 বলে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, 1098 হেল্পলাইন নাম্বার রয়েছে, যেটা মেনলি শিশুদের জন্য অথবা বিলো 18 18 বছরের নিচে কিশোরীদের যখন বিয়ে হয় সেই সমস্ত বিষয়ের একটা হেল্পলাইন নাম্বার 1098। যারা এই বিষয়ের নাম্বারটা হেল্পলাইন নাম্বারটা জানতে না জেনে রাখবে, যেটা চাইল্ড কেয়ার হেল্পলাইন নাম্বার, ঠিক আছে, চাইল্ড কেয়ার হেল্পলাইন নাম্বার 1098। তো এই যে শিশু শ্রম বলো বা অন্য কোনোভাবেই বলো, কোনো শিশু যদি শোষিত হয় বা লাঞ্ছিত হয় বা পরিত্যক্ত হয় পিতামাতার দ্বারা, তাহলে সেই শিশুগুলোর ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্যই হচ্ছে চাইল্ড প্রোটেকশন স্কিম। আরেকটা কি ছিল 6 নম্বর, সেটা ছিল পোষণ অভিযান। তো পোষণ অভিযানটা কি? পোষণ অভিযানটা অন্য কিছু নয়, এটা হলো শিশুদের এই যে খাবার প্রদান করা হয়, পোষণ মানে পুষ্টি, পোষণ অভিযান, তো সেটাই হচ্ছে পোষণ অভিযান। এটা কি করে যে শিশুদের মধ্যে যে গ্রোথ কম হয়, বৃদ্ধি কম হয় বা যেন বৃদ্ধি কমে না যায় সেই বিষয়টাকে খেয়াল রাখে। তাছাড়া তারা যাতে রক্তাল্পতার শিকার না হয়, তারা যেন কখনো অপুষ্টির শিকার না হয়, এবং এই যে হচ্ছে কম ওজনে শিশু জন্ম হওয়া, এই সমস্ত বিষয়গুলোকে বা ম্যাল নিউট্রিশন যেটা সমস্ত, বা হচ্ছে আন্ডার নিউট্রিশন বা অ্যানিমিয়া, সমস্ত বিষয়কে ফোকাস করে হচ্ছে পোষণ অভিযান চলে। এবং এই পোষণ অভিযানটা হচ্ছে শুধুমাত্র শিশুদের জন্য তা নয়, এটা কিন্তু সকলের জন্য, গর্ভবতী মহিলা, অ্যাডোলেসেন্ট গার্লস এবং ল্যাকটেটিং মাদার, সাথে শিশুরা, ঠিক আছে। তো সকলের জন্যই হচ্ছে পোষণ অভিযান। যেমন আমরা বললাম SNPতে যেমন খাদ্য প্রদান করা হয়, গর্ভবতী মহিলাদের জন্য খাদ্য রয়েছে সেখানে, তাছাড়া সেখানে প্রসূতি মহিলাদের জন্য রয়েছে, শিশুদের জন্য রয়েছে 0 থেকে 3 বছর থেকে 6 বছর এবং 6 বছর থেকে 3 বছর থেকে 6 মাস থেকে 3 বছর এবং 3 বছর থেকে 6 মাস, ঠিক আছে। কারোর ক্ষেত্রে এটা দেওয়া হয় রান্না করা খাবার, গরম গরম খাবার, হট কুকড মিল, এবং কারোর ক্ষেত্রে দেওয়া হয় THR বা টেক হোম রেশন। এই সমস্ত বিষয়গুলো মিলে হচ্ছে পোষণ অভিযান। তো এই যে 6টা টপিক তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই 6টা বিষয় হলো আমব্রেলা ICDS, ঠিক আছে। তো আরও অন্য কোনো দিন একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যেটা রয়েছে লাল বাচ্চা, হলুদ বাচ্চা, সবুজ বাচ্চা, এই বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার করে দেবো, বড় করে বিস্তৃত করে, যেন সেটা তোমরা কোনোদিনও আর ভুলে না যাও।
এবং ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলে তোমরা খুব সহজে সুন্দর করে এগুলো গুছিয়ে বলতে পারো। যারা ভিডিওটা দেখলে এখন পর্যন্ত প্রত্যেককে ধন্যবাদ। তবে কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো এবং ওয়ার্কার নাকি হেল্পার কোন পদের লিখিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদি নোটস প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তাহলে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবে। চলো।